আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিএনপির মধ্যে রুমিন ফারানাই একজন ছিল যে আওয়ামী লীগের শাসনের সময়ও টকশোর মধ্যে টকশো কাঁপিয়েছে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যত নেতাকর্মী ছিল শীর্ষ পর্যায়ে যারাই অপকর্ম করেছিল সকলের বিরুদ্ধে সোচ্চার ছিল। এবং এই রুমিন ফারানা আওয়ামী লীগের আমলে এমপি ছিল এবং সংসদও গিয়েছিল এবং সংসদ কাঁপিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের যখন পতন হলো, বিএনপির যখন সুসময় শুরু হলো, তখন উল্টো হয়ে গিয়েছে। রুমিন ফারানার দুঃসময় শুরু হয়ে গেল এবং রুমিন ফারানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হলো, নমিনেশনও দেওয়া হয়নি এবং রুমিন ফারানা বিএনপির ধানের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেনি। তিনি স্বতন্ত্র নির্বাচনে দাঁড়ায় এবং বিএনপি সমর্থিত প্রার্থীকে হারিয়ে তিনি জয়লাভ করে। সো রুমিন ফারানার ক্যালিবার কতটুকু আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন। এই রুমিন ফারানাকে এখন আওয়ামী লীগ ট্যাগ লাগানো হচ্ছে। আমার কথা হচ্ছে, রুমিন ফারানা বিএনপি রাজনীতি করলো, রুমিন ফারানা আওয়ামী লীগ ঘরানার লোক। রুমিন ফারানার বাবা হচ্ছে অলি আহাদ, তিনি একজন প্রভাবশালী ভাষা সৈনিক ছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হলে অলি আহাদের কথা বলতে হবে এবং অলি আহাদের ইতিহাসকে আমাদের মনে রাখতে হবে। অলি আহাদ কে ছিলেন? অলি আহাদ ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। হয়তোবা পরবর্তী সময় শেখ মুজিবের সাথে বনিবনা ছিল না, তিনি পলিটিকে বা কিছু ঝগড়ার কারণে তিনি নিজের একটি রাজনৈতিক দল গঠন করেন এবং রুবিন ফারানা সেই জিদে আওয়ামী লীগের সাথে রাজনীতি না করে বিএনপিতে যোগদান করেন এবং বিএনপির রাজনীতি করেন। সো রুবিন ফারানা যে একেবারে আওয়ামী লীগ ঘরানার না, আওয়ামী লীগ পন্থী না, সেটাও বলা যাবে না। রুমিন ফারানার মধ্যে আপনার ভাষা সৈনিকের রক্ত। সো রুমিন ফারানা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলে আওয়ামী লীগের পক্ষে অটোমেটিক্যালি কথা চলে আসবে। সংসদের মধ্যে আমার মনে হয় একজনই বিরোধী দল, সেটা হচ্ছেন রুমিন ফারানা। বিএনপি যদি কেউ কঠোরভাবে সমালোচনা করে রুমিন ফারানা করে এবং জনগণের পক্ষে যদি কেউ কথা বলে থাকে, একমাত্র এই রুমিন ফারানাই বলে থাকে। সো রুমিন ফারানা আওয়ামী লীগের ট্যাগ দেন, রুমিন ফারানাকে আওয়ামী লীগের দোসর বলেন, যেটাই বলেন না কেন কোনো লাভ নাই। রুমিন ফারানা আওয়ামী লীগের শাসন আমল আওয়ামী লীগের শাসন নিয়ে প্রশ্ন তুলেছে, সংসদে প্রতিবাদ করেছে, টকশোতে প্রতিবাদ করেছে এবং বিএনপি শাসন আমল শুরু হওয়ার পরে একাই সংসদ কাঁপিয়ে দিচ্ছে এবং বিএনপি সমালোচনা করছে, জনগণের হয়ে কথা বলছে। এখন যদি তাকে আওয়ামী লীগ বানিয়ে দেওয়া হয় কোনো সমস্যা নাই এবং আওয়ামী লীগ যদি কখনো রাজনীতিতে ফিরে আসে, রুমিন ফারানা যদি আওয়ামী লীগে যুক্ত হয়, কোনো প্রভাবশালী পদে আসে, সেটা তো অবাক হবো না। কারণ রুমিন ফারানার মতো মুক্তিযুদ্ধের পক্ষের নেত্রীদের আওয়ামী লীগের পক্ষে হয়ে রাজনীতি করা প্রয়োজন এবং আওয়ামী লীগের পক্ষে হয়ে কথা বলা প্রয়োজন। এইরকম নেত্রীদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগে থাকা দরকার। সো কে রুমিন ফারানাকে কি বললো সেটা রুমিন ফারানার দেখার বিষয় না এবং আমি রুমিন ফারানার কাছে রিকোয়েস্ট করব, আপনি আপনার মতো কথা বলে যান, জনগণ হয়ে কথা বলে যান। সেটা যদি আওয়ামী লীগের পক্ষে যায় তো যাবে। আপনার মতো সাহসী নারীরা কখনো ভয় পায় না, সেটা তো আপনি অনেকবার প্রমাণ করেছেন। আর আপনি কারো কথা শোনারও সময় নেই, আপনি যেটা সঠিক সেটাই করছেন, যেটা সঠিক সেটা সংসদে বলে যাচ্ছেন। বিএনপির পক্ষ থেকে কি মব করলো, কি হুমকি দিল, ধামকি দিল, সেটা আপনার খাওয়ার টাইম নেই, সেটা আপনার কথা দেখলেই বোঝা যায়। আপনার মতো নেত্রীরাই বাংলাদেশকে সঠিক পথ দেখাতে পারবে। তাই আমি যারা রুমিন ফারানাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন, রুমিন ফারানার চরিত্র নিয়ে কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলবো, একজন রুমিন ফারানা হতে অনেক বছর সময় লাগে। কথা বুঝেন না? এনসিপির এই সকল ক্লাসলেস মেয়েদের মতো পার্সোনালিটি রুমিন ফারানা, খানদানি রাজনীতিক ফ্যামিলি থেকে আসছে। আর রুমিন ফারানার বাপ বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোত জড়িত। কথা বুঝেন নাই? তারেক জিয়ার বাবা জিয়া রহমান যেরকম বাংলাদেশের রাজনীতির সাথে ওতপ্রোত জড়িত, রুমিন ফারানার বাপ অলি আহাদও কিন্তু কোন অংশে মেজর জিয়াউর রহমান থেকে কম না। হয়তোবা মেজর জিয়াউর রহমান শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেওয়ার কারণে একটু লাইমলাইটে চলে এসেছিল, পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হওয়ার কারণে এবং একটি রাজনৈতিক দল বিএনপি গঠন করার কারণে শেখ মুজিবের পরবর্তী কিছু মানুষের পরে তারেক জিয়ার নাম উল্লেখ করা হয়। তা না হলে অলি আহাদ কোন অংশে জিয়াউর রহমান থেকেও কম ছিল না। সো রুমিন ফারানা সেই অলি আহাদের মেয়ে। সো রুমিন ফারানাকে নিয়ে কোন ধরনের উল্টাপাল্টা ব্যবহার মন্তব্য করার আগে যে কারো চিন্তা করে করা প্রয়োজন, সেটা আওয়ামী লীগের হোক বিএনপির হোক। কারণ এইরকম সাহসী নেতৃত্ব বাংলাদেশে খুব কম এসেছে।
আর এখন তরুণ যে সকল নারীরা রাজনীতি করে তাদের আইডল রুমিন ফারানা। সো যারা ওনাকে নেগেটিভ হিসেবে দেখছেন সেটা আপনাদের ভুল ধারণা। উনি বাংলাদেশের মানুষের হয়ে কথা বলছে, উনি সঠিক পথে আছে। তিনি আওয়ামী লীগকে ছেড়ে কথা বলেন না, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আছে বিএনপিকে ছেড়ে কথা বলছেন না। এইরকম নেতৃত্বই আমরা চাই, সেটা নারী হোক বা সেটা কোনো ছেলে হোক। আশা করছি আমার এই ভিডিওতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমি কি মেসেজ দিতে চেয়েছি। ধন্যবাদ সকলকে।